বন্ধুরা, আজকে আমরা শিখব 2 পয়েন্ট পার্সপেক্টিভ। গত ক্লাসে আমরা শিখেছিলাম 1 পয়েন্ট পার্সপেক্টিভ, আর আজকে 2 পয়েন্ট। 2 পয়েন্টে কি হয়, 1 পয়েন্টে বা কি হয়? 1 পয়েন্টের জন্য আমরা আগের ক্লাসটা দেখব, আর 2 পয়েন্টে আমরা আগের ক্লাসে জেনেছি যে ভ্যানিশিং পয়েন্ট থাকে একটা, আর এখানে ভ্যানিশিং পয়েন্ট দুটা। এখন দুটা হলে কি আঁকা কি কমপ্লেক্স হয়ে যাবে? না, আঁকার প্রসেস খুবই সিম্পল। আমরা একদম সিম্পল বক্স থেকে শুরু করব, এবং আমরা জানি যে একটা বক্স থেকে যে কোনো কিছু আঁকা যায়। আমরা গত পর্বে একটা বক্স থেকে একটা বাস এঁকে ফেলেছিলাম। আজকে আমরা একটা বক্স থেকে কি কি আঁকতে পারি সেটাই দেখব। আচ্ছা, এখন ভ্যানিশিং পয়েন্ট, আমরা দুটো ভ্যানিশিং পয়েন্ট নিলাম। এখন 2 পয়েন্ট পার্সপেক্টিভে আমরা প্রথমে যে জিনিসটা খেয়াল করব, যে কোনো একটা বক্সের একটা কোণা দেখতে পাবো। আগে 1 পয়েন্টে আমরা দেখতে পেয়েছিলাম একটা, ধরো, সারফেস বা সামনের তল, কিন্তু এখানে আমরা একটা কোণা দেখতে পাবো। তো আমরা এই কোণাটা এঁকে নিই। ধরো এই লাইনটা একটা কোণা, তো এই কোণা থেকে আমরা এই ভ্যানিশিং পয়েন্টে যোগ করলাম, আবার এই ভ্যানিশিং পয়েন্ট থেকে এটা যোগ করলাম, আবার সেম এখান থেকেও যোগ করলাম, এখান থেকেও যোগ করলাম। এখন খেয়াল করো, এই দুটো যোগ করার পরে আমরা দুটো ভার্টিক্যাল লাইন আঁকবো। দুটো ভার্টিক্যাল লাইন আঁকবো, এই এঁকে নিলাম দুটা ভার্টিক্যাল লাইন। এখন দেখো, এইটা একটা সারফেস, একটা তল হয়ে গেল বক্সের, এটা একটা তল হয়ে গেল। এখন আমাদের উপরের যে তল, সেই তলটা দরকার। তো উপরের তলের জন্য আমরা খেয়াল করো, এইখানের যেই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কানেক্ট করব এই ভ্যানিশিং পয়েন্টের সাথে, আর এইটাকে কানেক্ট করব এই ভ্যানিশিং পয়েন্টের সাথে। এখন খেয়াল করো, এটা একটা বক্স হয়ে গেল। এখন বক্সটা আমি যদি আঁকি, দেখো বক্সটা 2 পয়েন্ট পার্সপেক্টিভে আমাদের সুন্দর একটা বক্স হয়ে গেল। এই বক্সটাকে খেয়াল করো, আমরা একটা কোণা থেকে শুরু করলাম। একই বক্স একইভাবে আঁকা যায়। এখন তুমি 1 পয়েন্টও আঁকতে পারো, 2 পয়েন্টও আঁকতে পারো। এখন আমরা যদি দেখি যে আরও কিছু বক্স আমরা একবারে এঁকে ফেলতে পারি কিনা। এখন বক্সটা যদি উপরে থাকে বা পাশে থাকে, তখন কীরকম হবে? দেখো, এইখানে এই বক্সগুলো আমরা প্রথমে সামনের অংশটা এঁকে নিয়েছি। এখন আগের মতোই এই যে দুটো আমরা ভার্টিক্যাল লাইন দিলাম। এরপর ভ্যানিশিং পয়েন্ট থেকে এটা যোগ করব, এখান থেকে এই ভ্যানিশিং পয়েন্টে যোগ করব। তখন আমরা পেয়ে যাব একটা বক্স। এখন খেয়াল করো, এই বক্সটা ঠিক আগেরটার মতোই। এই বক্সটা যদি উপরে থাকে, তখন কিভাবে হবে? তখন হবে এই যে আমরা এখানে একটা ভার্টিক্যাল লাইন, এখানে একটা ভার্টিক্যাল লাইন, এখান থেকে এই পয়েন্টটা যোগ করব, এই কোণা থেকে এই কোণাটা যোগ করব, জাস্ট অপোজিট অংশটা যোগ করব। খেয়াল রাখবে এই জিনিসটা। এখন খেয়াল করো, এই 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 আমাদের একটা বক্স হয়ে গেল। এখন দেখো, এই বক্সটা মনে হচ্ছে না এই বক্সটার উপরে ভেসে আসছে, শূন্যে ভেসে আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা বক্স এঁকে ফেলি। ধরো এই বক্সটারও দুটো লাইন টানলাম। এখন আমাদের কথা ছিল কি, এখান থেকে রেফারেন্সটা আসবে, এখান থেকে যোগ করলাম, এখান থেকে এটা যোগ করলাম। এখন খেয়াল করো, আমরা এই বক্সটা যদি আঁকি, এই তো আমাদের হয়ে গেল আরও একটা বক্স। এখন দেখো, এই বক্সটা মনে হচ্ছে আরেকটু উপরে আছে। এখন এইভাবেই আমরা একটা বক্সের মাধ্যমে অনেক কিছু আঁকতে পারি। এখন এই যে বক্সগুলো আছে, তো আমরা এটা দিয়ে একটা করতে পারি না যে, এই ধরো এই বক্সগুলো কোথাও ঝুলছে সিলিং থেকে, এই সিলিং থেকে আমরা দিলাম ঝুলছে। এখন এটার ভিতর যদি কোনো লাইট থাকে, তাহলে এটা একটা সুন্দর টেবিল ল্যাম্প বা সিলিং ল্যাম্পের সুন্দর একটা এক্সাম্পল হতে পারে, যে আমরা কিছু বক্স দিয়ে সুন্দর একটা কম্পোজিশন তৈরি করে ফেলতে পারি। এরপর আমরা যাব, যদি আমরা একটা রুম আঁকতে যাই, তোমার সবার
যেই রুমটা, ধরো তুমি যেখানে ঘুমাও, সেই রুমটাই আমরা আজকে এঁকে ফেলবো 2 পয়েন্ট পার্সপেক্টিভে। তখন সেই জিনিসটা কেমন দেখাবে? আমাদের সেই ঘরটা এখন আমরা আঁকা শুরু করলে আমাকে দুটো পয়েন্ট নিতে হবে। দুটো পয়েন্টের এই একটা পয়েন্ট আমরা এখানে নিলাম, আর একটা পয়েন্ট এখানে নিলাম। এখন এই পয়েন্টটা নেওয়ার পর আমার যেই কাজটা করতে হবে, এইখানে কনভার্জ, মানে তুমি খেয়াল করো, আমরা পয়েন্টগুলো যেখানে যোগ হচ্ছে সেটার সারফেস থেকে আগে আমরা এঁকেছিলাম ভিতরের দিকে দাগ দিয়েছিলাম, কিন্তু এখন এই সারফেস থেকে আমরা বাইরের দিকে এক্সটেন্ড করব, বাইরের দিকে বাড়িয়ে দেব। আমরা প্রথমে একটা কোণা এঁকে নিলাম, এই কোণার থেকে আমরা বাইরের দিকে বের করে দেব, কোণা থেকে বাইরের দিকে বের করে দেব। তখন খেয়াল করো আমরা দুটো দেয়াল পেয়ে গেলাম। এখন ধরো এটা তোমার রুমের দুটো দেয়াল, এখনও মনে হচ্ছে না যে এটা কোনো দেয়াল বা কিছু। এখন তুমি খেয়াল করো, আমি এই ওয়ালে যদি আমার একটা ওয়ালে একটা পেন্টিং বসাবো, তখন এই পেন্টিংটা আমরা কিভাবে বসাবো? এই ওয়ালে দেখো, এই ওয়ালের যত এলিমেন্ট বা এই ওয়ালে আমি যা যা বসাবো, সেই ওয়ালের প্রত্যেকটা জিনিস আমার এই ভ্যানিশিং পয়েন্টের কাজ করবে। দেখো এটা সব এই ভ্যানিশিং পয়েন্টে আসছে। তাহলে আমি যদি এইখানে ধরো একটা এরকম, এটা হচ্ছে আমরা বললাম যে একটা সারফেস পাবো। প্রথমে সারফেসটার এই অংশটা আমরা যদি ভ্যানিশিং পয়েন্ট থেকে যোগ করি এবং এক্সটেন্ড করি, যোগ করি এবং এক্সটেন্ড করি, এরপর ঠিক এর প্যারালালভাবে আরেকটি লাইন আঁকি। দেখো খেয়াল করে, এইটা আমার একটা পেন্টিং হয়ে গেল বা একটা জানালা হয়ে যেতে পারে। তুমি দেখো এই জিনিসটা হচ্ছে একটা ওয়ালের একটা জানালা বা একটা পেন্টিং হতে পারে। এখন ধরো আমি আমার বিছানাটাকে এখানে আঁকবো। তো আমি যদি বিছানা আঁকি, তাহলে আমার বিছানার প্রথমে একটা কোণা এঁকে নিতে হবে। কোণাটা ধরো এই ওয়ালের এই অংশে এতটুকু একটা কোণা ধরে নিলাম, আমরা এতটুকু একটা কোণা। তো এতটুকুর এখান থেকে আমি এই পাশে একটা লাইন এক্সটেন্ড করি, আর এই পাশে একটা লাইন এক্সটেন্ড করি। খেয়াল করো এই লাইনটা আমাদের একটা সারফেস দিবে। একটা যদি ভার্টিক্যাল লাইন আঁকি, খেয়াল করো এটা আমাদের বিছানার পিছনের অংশটা হয়ে গেল। এখন এই পিছনের অংশটাকেই আমি যদি সামনে বাড়াতে চাই, তখন আমাদের এই ভ্যানিশিং পয়েন্ট থেকে লাইনগুলোকে বাড়াতে হবে। এখান থেকে বাড়াবো আর এখান থেকে বাড়াবো। এই সারফেসকে আমরা সামনের দিকে বাড়াচ্ছি, আর কিছুই না। মানে আমাদের এই ওয়াল বরাবর যত লাইন আসবে আমরা এই পয়েন্ট থেকে টানবো, আর এই ওয়াল বরাবর যত লাইন আসবে সেটা এই পয়েন্ট থেকে টানবো। এখন খেয়াল করো, এই যে আমার এই বিছানার এই অংশটা সামনের দিকে আসলো। এখন আমি আমার বিছানার কোণাটা ধরলাম এইখানে, তো আমি এই সামনের অংশটা এঁকে ফেললাম। আর এঁকে ফেলার পরে ওই যে বক্সের নিয়ম, আমি লাইনটা আঁকলাম, লাইনটা এঁকে এই লাইনের এই অংশটা যোগ করলাম, এখানে এই অংশটা যোগ করব এই ভ্যানিশিং পয়েন্টে। দেখো খেয়াল করে, এই তো আমার এই লাইনটা যখন এখানে যোগ করলাম তখনই হয়ে গেল একটা বক্স। এখন এই বক্সটাই আমার একটা বিছানা হয়ে যেতে পারে। এই তো আমার বিছানা হয়ে গেল। এখন তুমি খেয়াল করো, এই বিছানার পেছনে তুমি চাইলে, ধরো আমি একটা পেছনে মাথা রাখার জায়গা দিলাম, এইটা কোন লাইনটা ফলো করবে? এই লাইনটা ফলো করবে, কারণ এই ওয়ালে। তো এখন দেখো খেয়াল করে, এখানে দুটো বালিশ দিয়ে দিলাম, এখানে একটা কাঁথা দিলাম, দেখো এটা একটা রুম হয়ে গেল। এখন তোমরা যদি পেন্সিল আঁকো, তখন এই পিছনের যে লাইনগুলো, একটা এই বক্সের পিছনের লাইনগুলো তো দেখা যাওয়ার কথা না, তখন তোমরা এই বক্সের পেছনের লাইনগুলো মুছে দেবে। আচ্ছা, এখন আমি এই ওয়ালে ধরো একটা জানালা দিব, তখন আমি এই ওয়ালে একটা জানালাটা কিভাবে দিব? এই জানালাটা দেওয়াটাও খুবই সহজ। আমরা প্রথমে বলেছিলাম আমরা একটা লাইন এঁকে নিব। ধরো এই জানালাটা লম্বায় এতটুকু, তো আমি বলেছিলাম এই ওয়ালে যা আসবে
সব এই ভ্যানিশিং পয়েন্টকে ফলো করবে। এখন আমি এখান থেকে এটা যোগ করলাম, এটা যেহেতু এই ওয়ালে বাড়িয়ে দিলাম, এটা যোগ করলাম এবং এই ওয়ালে এটা বাড়িয়ে দিলাম। এখন আমি যদি একটা এই লাইনের ঠিক একটা প্যারালাল লাইন আঁকি, তাহলে খেয়াল করো আমার এই ওয়ালেও একটা জানালা হয়ে গেল। খেয়াল করো এই জানালাটা যদি এরকম হয়, তখন আমরা এখানে ধরো একটা পেন্টিং দিয়ে দিলাম আর এইটা একটা জানালা হতে পারে। তখন এইটা তোমার একটা শয়নকক্ষ হয়ে যায় 2 পয়েন্ট পার্সপেক্টিভে। এখন আমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারি, ধরো একটা টিউবলাইট দিতে পারি, এখানে একটা টেবিল দিতে পারি, ধরো এখান থেকে আসবে এই টেবিলটা এই সারফেস থেকে। সো আমরা এখানে আরও অনেক কিছু এলিমেন্ট পার্সপেক্টিভে অ্যাড করে করে আমরা একটা সুন্দর শয়নকক্ষ, ধরো এই শয়নকক্ষটা হয়ে গেল। আর যেই রেফারেন্স লাইনগুলো আছে সেগুলো তোমরা আস্তে আস্তে পেন্সিল দিয়ে একে অভ্যাস করো, এরপর তোমরা এটা কলমে আঁকবে আর পেন্সিলের রেফারেন্স দাগগুলো মুছে দেবে। আজকে আমাদের এই 2 পয়েন্ট পার্সপেক্টিভ ক্লাসটা এই পর্যন্তই ছিল। এখন আমরা 1 পয়েন্ট এবং 2 পয়েন্ট পার্সপেক্টিভ শিখে ফেললাম। আমরা শিখে ফেললাম যে আমরা একটা বক্স থেকে কিভাবে একটা বাস আঁকতে পারি, কিভাবে একটা বিল্ডিং আঁকতে পারি, কিভাবে আমরা একটা আমাদের নিজেদের রুম এঁকে ফেলতে পারি জাস্ট একটা বক্স থেকে। তো তোমরা বন্ধুরা সবাই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, যারা এই আঁকা নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।